আজ আমরা পাড়ি দেব ভারতের উত্তর পূর্বের এক মায়াবী রাজ্য ত্রিপুরায়। বাংলাদেশ, মিজোরাম আর আসামের সীমানা ছুঁয়ে থাকা এক ছোট্ট রাজ্য ত্রিপুরা, যেন প্রকৃতির এক সবুজ ক্যানভাস। প্রায় 84% সীমান্ত জুড়ে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ। ত্রিপুরা নামটির মধ্যেই লুকিয়ে আছে দেবী ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ। এই যে বার্ন করছে, এই আলোকে করছে, ওর ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাবো না আমি, ঠিক আছে? ত্রিপুরার উদয়পুরে অবস্থিত মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরটি শুধু ত্রিপুরা নয়, সমগ্র হিন্দু ধর্মাবলম্বীর কাছে এক পবিত্র স্থান। মনে করা হয় এই পীঠস্থানটি 51 পীঠের অন্যতম। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে বিশাল আকারের মাছ ও কচ্ছপে পূর্ণ কল্যাণ সাগর। স্টেশনটা আমরা ক্রস করছি, স্টেশনটার নাম মিগ্রেন ডিছা, হিন্দিতে ডিসা, ওদের ভাষায় ডিছা, বাংলায় লেখা। যে স্টেশনটি আমরা বেরোচ্ছি, এই স্টেশনটির নাম ফাইডিং। এটা হচ্ছে বদরপুর স্টেশন, এইটা জংশন স্টেশন। এখানে প্রচুর লোকজন নেমেছে। এখানে ম্যাক্সিমাম এখানে যে খাবার দাবার, যদি আপনারা যখন এই ট্রেনে যাচ্ছেন তখন যদি খাবারের অর্ডার থাকে, খাবারটা এইখান থেকেই মানে মেনলি সাপ্লাই পাবে। মানে অন্যান্য কোনো স্টেশনে খাবারের কিন্তু সাপ্লাই নেই। আসামে আসার পরে আমরা এইখান থেকেই খাবারটা পেয়েছি। আমরা জোম্যাটো থেকে এখানে খাবার, এখন কটা বাজে? 3টে নাগাদ ঢুকে যায়। 3টে নাগাদ, এখন 3টে আমাদের ট্রেন ঢুকলো। 3টে নাগাদ এখানে জোম্যাটো থেকে বা অন্যান্য অ্যাপ থেকে খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও স্টেশনে প্রচুর খাবারের দোকান আছে, যদি দেখেন। আর এটা খুব বড় খাবার জংশন স্টেশন। এখনও মোটামুটি আমাদের পৌঁছতে রাত্রির টাইম তো 6:30, মনে হচ্ছে 8টা বেরিয়ে যাবে। সঙ্গে থাকুন, দেখি এরপরে কী কী আছে আপনারা দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাফলং স্টেশন। পুরো পিছনে এই পাহাড়, চতুর্দিকে পাহাড়ে ভর্তি। দেখুন, এই যে ইনি হচ্ছেন সঞ্জিত, এই যে সেই অনুসুয়াদি পুরুলিয়া ট্যুরে যাকে আপনারা দেখেছেন। আর এই হচ্ছে সাহেব। তো এই চলছে আর কি আমাদের মোটামুটি প্রায় 35-40 ঘন্টার জার্নি। আমরা 35-40 ঘন্টা ধরে জার্নি করছি। এখন নেমেছি, মানে দুর্দান্ত লাগছে এখানে। শুভ এই যে বার্ন করছে, এই আলোকে করছে, ওর ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাবো না আমি, ঠিক আছে? তুই বল। সাহেব আলো, ওর সারনেম আলো, সাহেব আলো। লঙ্কা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে স্পেশাল লঙ্কা, এই দেখুন বিক্রি হচ্ছে। আমলকি লঙ্কা, প্রচুর ফল। এই দেখুন পুরো টোটাল জায়গাতে একদম পুরো খাবারের দোকানে ভর্তি। ট্রেন বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে। নিউ হাফলং স্টেশন, যেখানে আমরা দাঁড়িয়েছি, এবং আমাদের এখানকার স্মৃতি হিসেবে আমরা এখানকার স্থানীয় মহিলাদের দ্বারা বিক্রি ফল, আনারস খাচ্ছি, নুন আর লঙ্কার গুঁড়ো। এই আগরতলা স্টেশনে আমরা নেমেছি 8:40 প্রায়। গাড়ি আমাদের জন্য বাইরে অপেক্ষা করে আছে। আগরতলা স্টেশনের বাইরে এটা। এখান থেকে আপনারা অটো, টোটো, বাস, গাড়ি, প্রাইভেট গাড়ি সমস্ত কিছু এখানে পাবে। আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে এখানে। এইটা হচ্ছে আগরতলা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড যা বলেন সবটাই। ওনারা অর্গানাইজার গাড়ি পাঠিয়েছেন।
এইটা হচ্ছে আমাদের রুম, দুটো এসি আছে, টিভি আছে, দুটো পাখা আছে, এই তার সাথে এই ঘর আর এই অ্যাটাচ বাথরুম। গুড মর্নিং ফ্রম ত্রিপুরা। আমরা এই মুহূর্তে ত্রিপুরাতে রয়েছে। এখানে অর্গানাইজাররা আমাদেরকে রেখেছে এই জায়গাতে। এটা খুবই ভালো জায়গা। টোটাল আপনার 4 তলা বিল্ডিং আছে। তো এখানে যেটা হয়েছে, ব্রেকফাস্ট আমরা করলাম। ব্রেকফাস্টে ওরা আমাদেরকে বাটার, তারপরে ব্রেড, তার সঙ্গে কলা, ডিম সিদ্ধ, চা, এই সমস্ত আমরা ব্রেকফাস্ট করেছি। এবার আমাদের যেটা আছে, আমরা রিহার্সালে যাব। জানি না আপনাদের কতটা ঘুরিয়ে কি দেখাতে পারবো, তার কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে কাজে এসেছি, ঘোরার সময় আমাদের হাতে একদম নেই। 2টো নাটক আমরা করি। আজকে আমাদের ডে 2। এই আমরা ত্রিপুরাতে প্রথমে যেখানে আগরতলায় নামার পরে ফার্স্ট যেখানে ছিলাম, ওখানে আমাদের শো ছিল। ওই শোটা করলাম কালকে। শো আর আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ত্রিপুরা ইউনিভার্সিটি। আমাদের আজকে শো আছে দুপুরবেলা। সেই শোটা করে আজকে রাত্রে আমরা ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের রাখার ব্যবস্থা করেছে। আজকে আমরা সেখানে থাকবো। আর একটা যে ব্যাপার ঘটেছে, এই ট্যুরে আমি ক্যামেরা নিয়ে আসি। এবারে ত্রিপুরা আসছি, মানে আসলে শোয়ের জন্য এসছি বলে ক্যামেরাটা নিয়ে আসিনি। এবার কি করবো, ব্লগটা বানাতে ইচ্ছা করছে ট্রেনে আস্তে আস্তে। সঞ্জিত আমাদের দলের সদস্য, সঞ্জিত ওর মোবাইলটা আমাকে দিয়ে দিল। নতুন মোবাইল কিনেছে এটা। এই মোবাইলটা আমাকে দিয়ে বললো, মনোজদা তুমি এই মোবাইলে পুরো ব্লগটা শুট করো। তো সঞ্জিতের মোবাইলেই ব্লগটা শুট করছি। সঞ্জিত থ্যাংক ইউ। ঠিক আছে, পুরো টিমকেই থ্যাংক ইউ। সকলেই আমাকে মানে মোবাইল, এই যে অনুস্বাদীর মোবাইলের কিছু রাশ আমি শুট করে রেখেছি। বিভিন্ন রকম ভিডিও নিয়ে এই টোটাল ব্লগটা তৈরি করব। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে বা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যারা নতুন, অবশ্যই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার অন্তর্মুখ টিম। আমরা ইউনিভার্সিটির গেস্ট হাউসে আপাতত এখন উঠছি। জিনিসপত্র রাখবো, ফ্রেশ হব, হয়ে আমাদের শো আছে, সেমিনার আছে। এই গেস্ট হাউসের মধ্যে আমরা এন্ট্রি নিলাম। এই হচ্ছে রিসেপশন। সম্ভবত এটা ডাইনিং। দেখাচ্ছি আপনাদের। মোটামুটি জায়গাটা বেশ সুন্দর, মানে একটা হোটেল ট্যুর দেওয়ার চেয়েও ভালো বেশ। চলছে খাওয়া দাওয়া। তোমার চরণ সেবী প্রকাশিলা আগম পুরাণ, প্রকাশিলা মঙ্গল কাব্য পাঠ করছে। জগন্নাথের নাম পর্যন্ত উচ্চারণ করবে না। কেমন করে দংশন করবে লক্ষিন্দরকে? লক্ষিন্দর তো কোনো দোষ করেনি, করবে। লক্ষিন্দর দোষ করবে। ঘুমের মধ্যে পাশ ফিরল লক্ষিন্দর। হেন কালে পাশ মুড়া দিতে লক্ষিন্দর, পদার বাজে কালী মস্তক। অবশেষে আমরা নাটক কমপ্লিট করে সন্ধ্যেবেলা মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম।
এই আমরা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কাছে চলে এসেছি পুরো টিম নিয়ে। সন্ধেবেলা শুনছি নাকি সন্ধ্যারতি হয় এই সময়টা, জানি না। এই সমস্ত ডালার দোকান পরপর আমাদেরও এখানে ডালা কেনার জন্য সমস্ত দোকানে ঢুকেছে। সম্ভবত এই জয় মাতা পেঁড়া ভান্ডার, এইখানে আমরা জুতো রেখে মন্দিরে যাচ্ছি। আচ্ছা 100 টাকার ডালা, ঠিক আছে বাদ দিয়ে দাঁড়ান। 100 টাকার ডালা কি আমাকে একটা 100 টাকার ডালা করে দেবেন। 100 টাকা ডালা, দুইটা 100 টাকা, তিনটা 100 টাকা, চারটা 100 টাকা, দুটো 100 টাকা। এখানে কত টাকার ডালা পাওয়া যায় বলুন? আপনার প্রশ্ন করুন স্যার। 100 টাকার ডালা আছে, 200 টাকার ডালা আছে। আচ্ছা এতে আর কি দেওয়া যেতে? আর কিছু না স্যার। আর আছে দিবেন মানে শাখা সিঁদুর দিবেন। এই দেখুন এখানে এত সমস্ত পেঁড়া ভান্ডার আছে, আপনারা যেখান থেকে চাইবেন সেখান থেকে নিতে পারেন। এটা মা ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে এই সমস্ত দোকান। আর আমরা যে দোকান থেকে পুজো দিচ্ছি সেটা তো আপনাদেরকে দেখালাম। মায়ের মন্দিরের সঙ্গে আরেকটি মন্দিরও রয়েছে এখানে, সেই মন্দিরটাও আপনাদের দেখাই। এই আমরা গঙ্গাঘাটে এসেছি। এটা গঙ্গাঘাট ঠিক নয়, এটা হয়তো উৎসর্গ করা পুকুর, তাই তো? এখানে কত রিলেটিভিটি, সব খাবে ভিজলেও। কিন্তু ও এইখানটা নিতে পারবে না। এই দেখ হাতে দিস না, হাত কামড়ালে কিন্তু বিপদ। ও উপরে মুখ তুলছে। সামনে চলে এসেছি। আয় কিছু বাবা, তুমি তো কচ্ছপকে ভয় পাচ্ছ গো। এ ভাই থ্যাংক ইউ মানু, থ্যাংক ইউ। নিবি না? কি কুকুর নাকি? কি রে ভাই, কি এটা? আরে শক্ত খাবে কি করে? তুলে না ত্রিপুরার লোকাল ট্রেন এটা, কিন্তু ত্রিপুরা লোকাল ট্রেন দেখুন আমাদের কলকাতার মেট্রো রেলের মতন একদম পুরো ট্রেনে যাতায়াত করা যায়। সব থেকে বড় জিনিস যেটা, এখানে লোকাল ট্রেনে ওয়াশরুম আছে। এইটা হচ্ছে এই লোকাল ট্রেনের বাথরুম। দেখুন, চলুন ঘুরে আসি এই স্পেশাল ব্লগে। যে এটা তো আমার মানে নর্মাল ট্যুর ব্লগ নয়, বুঝতেই পারছেন। এটা পুরোটাই আমাদের নাটক দলকে কেন্দ্র করে আমরা এই ট্যুরটা করছি। প্রচুর ঘুরেছি, প্রচুর কিছু করেছি, নাটক আপনাদের দেখিয়েছি। আমাদের এই টোটাল জার্নি, এই টোটাল কর্মকাণ্ডের যিনি একমাত্র কাণ্ডারি আমাদেরকে নিয়ে এই জিনিস সমস্ত চলছে, তাকে এই আপনাদের কাছে নিয়ে এলাম। বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট অভিনেতা শ্রী সৌমিত্র বসু। না, এটা বেড়ানো ঠিক হলো না। ত্রিপুরায় অনেকগুলো খুব দেখবার মতন জায়গা রয়েছে, আমরা তো সেই সময়টা পেলাম না। ত্রিপুরেশ্বরীর মন্দিরটা দেখবার জন্য আমরা বেরিয়েছিলাম, সেটাও অনেক বেলা হয়ে গিয়েছিল, মানে বিকেল হয়ে গিয়েছিল। তারপরে বাসে প্রায় 1.5 ঘন্টা পরে বোধ হয়, নাকি আরও বেশি হবে, মনে হচ্ছিল অনন্তকাল, গিয়ে ত্রিপুরেশ্বরীর মন্দির দর্শন হলো, ট্রেনে করে ফিরছি। তো এটাও একটা মজা, যে কোনো কিছুর থেকে মজা খুঁজে বার করা, এটা একটা খুব জরুরি ব্যাপার। এবং বেড়াতে বেরিয়ে তো বটেই, সবসময় খুব কাঠে কাঠে মিলে যাবে এমনটা তো নাও হতে পারে। না হলে ভালো, আমরা একটা মজা পাওয়া যায়। সেই মজায় আমরা ত্রিপুরার যে লোকাল ট্রেন, সেই ট্রেনে চড়ে জয়পুর থেকে আগরতলা যাচ্ছি। আগরতলা থেকে অটো করে আমাদের যে থাকবার ব্যবস্থা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস, সেখানে যাব। ত্রিপুরার গল্প এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর
আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন।